যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তেজনা কিছুতেই থামছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার সরাসরি অভিবাসন আদালত ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। তাদের লক্ষ্য একটাই, দ্রুত বহিষ্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং বছরের পর বছর ধরে জমে থাকা মামলার পাহাড় কমানো। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এর ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স বলেছেন, যেসব অভিবাসন বিচারক খুব ধীর গতিতে কাজ করছেন অথবা আইনের সঠিক প্রয়োগ করছেন না বলে প্রশাসনের মনে হচ্ছে, তাদের সরিয়ে দেওয়া হতে পারে। অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত বর্ডার সিকিউরিটি এক্সপোতে তিনি এই মন্তব্য করেছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতে বর্তমানে প্রায় ৩৭ লাখ মামলা ঝুলে আছে। ট্রাম্প প্রশাসনের মতে এই বিশাল ব্যাকলগ কমানো ছাড়া তাদের কঠোর অভিবাসন নীতি সফল করা সম্ভব নয়। ফলে বিচারকদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে এবং নতুন বিচারক দ্রুত নিয়োগ দেওয়া হচ্ছে। টড ব্লান্স আরও বলেছেন, বিচারকদের ব্যক্তিগত সহানুভূতি নয়, আইন অনুসারেই সিদ্ধান্ত দিতে হবে। তার অভিযোগ, কিছু বিচারক অযথা মামলার শুনানি পিছিয়ে দিচ্ছেন এবং এতে পুরো ব্যবস্থায় মামলার জট তৈরি হচ্ছে। অভিবাসন আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এতে আদালতের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন দ্রুত বহিষ্কারকে অগ্রাধিকার দিতে গিয়ে ন্যায় বিচারের মৌলিক নীতিকে দুর্বল করে ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি, দক্ষিণ এশীয় ও মুসলিম অভিবাসী কমিউনিটির মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে নতুন ধরনের উদ্বেগ। কারণ অনেক অভিবাসী নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে এখন গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কিছু ক্ষেত্রে আশ্রয় শুনানি শেষে অভিবাসীদের হাতকড়া পরিয়ে আটক করা হয়েছে। এদিকে প্রশাসন ডি-ন্যাশনালাইজেশন বা নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া আরও কঠোরভাবে ব্যবহার করার কথা জানিয়েছে। টড ব্লান্স বলেছেন, যারা প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতীতে বছরে খুব কম এই ধরনের মামলা হলেও এখন তা বাড়ানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই নীতি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও মিশিগানে বসবাসরত বাঙালি প্রবাসীরা নতুন আইন ও আদালত প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অন্যদিকে ট্রাম্প সমর্থকরা বলেছেন, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান প্রয়োজন। তাদের মতে, বছরের পর বছর ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি না হলে পুরো অভিবাসন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসন আবারও অভিবাসন ইস্যুকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে আগামী মাসগুলোতে এই বিতর্ক আরও তীব্র হতে পারে।